রাজিব হায়দার নামক এক নাস্তিককে থাবা বাবা চালাইতো, যে রাজিব হায়দার ওকে হত্যা করেছিল। আরে আল্লাহর নবীকে যারা গালি দেয় ওদের শাস্তি তো এটাই হওয়া উচিত। কিন্তু আফসোস দেখেন, নবীকে যে গালি দিছে সে আর মুসলমান আছে, ইসলাম থেকে বের হয়েছে কিনা, কিন্তু তার সমাজ কিন্তু জানে না এটা। বলে কেমনে বুঝলেন? জানে না, কারণ এই যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া বলেছিল রাজিব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহর নবীরে যে গালি দেয় সে তো মুসলমানই না, সে শহীদ হয় কি করে? বরং এমন দুষ্ট পাপাচারীকে অপরাধীকে যারা শহীদ মনে করে, আমরা তো তাদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। প্রমাণ শুনেন, একটা জানাজা হইল শাহবাগে, কাফেরের জানাজা হয়, আর জানাজা কেন হইল? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আপনারা বলবেন হুজুর আপনার মতো কোনো হুজুরই তো জানাজা পড়াইছে, না পড়াইলে তার জানাজা হইতো না। ভাই রে, আমার ওই ভাইটারে জোরপূর্বক নেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্যে। ওরা ওদের শক্তি যা দেখানের দেখাইছে, আমার হুজুরও তার শক্তি দেখাইয়া দিছে, অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। কাম করছে না ভালো? পরদিন পত্রিকায় আসছে 3 তকবীরে জানাজা পড়াইছে। তকবীর কয়টা জানা যায়? দিছে কয়টা? আমি এক আল্লাহর বান্দারে জিজ্ঞেস করলাম, ভাই পিছনে এত মানুষ, একজনও কি ভুল ধরলো না যে তকবীর 3টা হয়েছে? তো উনি জবাবটা দিয়েছেন বড় জবরদস্ত। ভাই পিছনে যে খাটাসগুলো দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবীর কয়টা? বেড়া বেড়ি একখানা খারে রয়েছে ওজু সারা গোলইয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উদাহরণ নাম্বার 3, এটা খেয়াল করেন। আমাদের ভাই শহীদ ওসমান শরীফ হাদি রহিমাহুল্লাহ, তার শাহাদাতের আগ পর্যন্ত, এখন তো আলোচনার মূল বিষয় এটা হয়ে গেছে, তার শাহাদাতের আগ পর্যন্ত কয়েক সপ্তাহ বাংলাদেশের এক আলোচিত বিষয় ছিল আউল বাউল ফাউলদেরকে নিয়ে। শব্দ কটা কইছি বুঝছেন নি? আউল বাউল। তো খালি বাউল বললে চিনতেন তো না, তো সামনে আউল লাগাইলাম, পিছনে ফাউল লাগাইলাম কেন? ওর শক্তি জোগাইলাম, ও যেন নিজেরে একা মনে না করে। বাউলরা যেন নিজেরে একা মনে না করে, 2 পাশে 2 শক্তি দিছি, এক পাশে আউল আর এক পাশে ফাউল, নে মজবুত। দেখেন বাউলদের যে চিন্তা, তাদের যে ধর্মবিশ্বাস, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ওলামাদের কাছে স্পষ্ট এটা যে বাউলরা মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে গেছে। অথচ এই সমাজের বহু মানুষ, সমাজ জানে না তারা মুরতাদ হয়েছে, বরং এই সমাজের বহু মানুষ মনে করে কি জানেন, বাউলরা খালি মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। বলে আপনার এই কথার প্রমাণ কি? আরে প্রমাণ ছাড়া কথা কেন বলবো আমরা? কয়েকদিন আগেই তো প্রমাণ বাড়িয়েছে, আমরা তো আগের থেকেই বলতেছি। ওই যে কিশোরগঞ্জের এক পাগলা আছে, কি পাগলা কোন জানি আপনারা? আচ্ছা, আমি তো ফজু পাগলা নাম বলি নাই, নাম বলার কি দরকার? আমি ফজু পাগলা আমি বলছিলাম, আমি বলছি ভাই ফজু পাগলা আমি বলছি, আমি তো ফজু পাগলা বলি নাই, আপনারা কেন বলেন? চিনছেন, এটাই যথেষ্ট। ওই পাগলায় কি বলছে কদিন আগে? বাউল আবুল সরকারের যে বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, এটার কারণ হচ্ছে এই মোল্লারা আবুল সরকারের বক্তব্য বুঝার মতো যোগ্যতা মোল্লাগো নাই। তার মানে ও কি বুঝাইতে চাচ্ছে? আবুল সরকার যেই লেভেলের মুসলমান, মোল্লারা এর ধারে কাছেও না। তা আমরা যেটা বুঝাইতে চাচ্ছি ওইটাই তো ঘটনা। সমাজ জানে না তারা ইসলাম থেকে বের হয়েছে। অথচ দেখেন, এক নাস্তিক গেছিল অনেকদিন আগে, আহমদ শরীফ, বড়রা মুরব্বীরা মনে থাকার কথা, তাসলিমা নাসরিনের সাথে তাকে নিয়েও আন্দোলন হয়েছিল বাংলাদেশে। আমার মহল্লা, আমার 2 বাড়ি আগে, একই গলিতে বাসা। সে বাউলদেরকে নিয়ে একটা বই লেখছে, বাউল তত্ত্ব। আচ্ছা, নাস্তিককে হুজুর্গ পক্ষে লিখবে না নাস্তিকদের পক্ষে লিখবে? এটাই তো কথা না? সেই বইটাও যদি কেউ পড়ে, আমাদের কথা পড়ার দরকার নাই। ওই নাস্তিক আহমদ শরীফের বাউল তত্ত্ব যদি কেউ পড়ে, মুসলমান হওয়ার দরকার নাই। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি হয়,
ও ওই বইটাও পইড়া সিসি করবে আর থুতু মারবে, যেমন রুচি এমন নিকৃষ্ট নোংরা রুচি, মানুষ তো দূরের কথা, কুত্তার শুয়োরেরও এমন নোংরা রুচি হইতে পারে না। বাউলদের যে চরিত্র,